হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথটিক্স। তোমাদের ম্যাথটিক্স চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা মাধ্যমিক পরীক্ষার্থী, যারা সামনে বছর মাধ্যমিক পরীক্ষাটা দেবে, যারা মাধ্যমিক উঠেছো, ক্লাস 10 উঠেছো। তোমাদের আজকের বিষয় যেটা, সেটা ইংরেজি নিয়ে আমি আজকে হাজির হয়েছি। তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষা জাস্ট সবেমাত্র শেষ হলো। তোমাদের প্রথম ফার্স্ট টার্ম পরীক্ষাতে লেসন 1, লেসন 2, লেসন 3 এই তিনটে লেসন তোমাদের ছিল। এরপর সেকেন্ড টার্মে 4, 5, 6 থাকবে। সেই সেকেন্ড টার্মের জন্য আমি তোমাদের যে লেসন 4 নম্বরটি আছে, লেসন 4 অধ্যায়টি আছে, সেটা হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি, একটি কবিতা যেটা লিখেছে টেড হিউজেস, সেটা নিয়ে আজ তোমাদের আলোচনা করব। আমি লাইন বাই লাইন এক্সপ্লানেশন করে দেবো এবং তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেবো। কোনো ওয়ার্ড, কোনো গ্রামাটিক্যাল ইনফরমেশন বুঝতে আর কোনো বাকি থাকবে না। আশা করি প্রথম থেকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, ভালো করে দেখো, মন দিয়ে দেখো। তোমরা কিন্তু এই চ্যাপ্টারে জিরো থেকে হিরো সবকিছু বুঝে যাবে। এবং আমি বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে। ওকে, চলো আমরা শুরু করি। এখানে একটা কথা বলা দরকার যে মাই ওন ট্রু ফ্যামিলি, আমার নিজস্ব যে আসল পরিবার টেড হিউজেস লিখেছে এখানে, তার প্রেক্ষাপট বলতে গেলে বোঝায়। দেখো, আজকালকার সমাজে এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমি কিছু কথা বলবো। আজকালকার সমাজে এমনই পরিস্থিতি চলে এসেছে, মানুষের জনসংখ্যা বাড়ছে, বাসস্থান বাড়ছে, বাসস্থানের জন্য মানুষ ঘর বাড়ি তৈরি করছে, ঘর বাড়ি তৈরি করার জন্য গাছপালা কেটে ফেলছে, গাছপালা কেটে ফেলার জন্য পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। মানুষ কিন্তু ভুলেও দেখে না যে আমাদের একটা গাছ কত বড় আমাদের উপকার করতে পারে। মানুষ শুধু সম্পত্তি নিয়ে মারামারি হানাহানি করছে। সেই জায়গা থেকে কবি একটি কবিতা লিখছেন যেখানে বলছে মাই ওন ট্রু ফ্যামিলি, আমার নিজেরই সত্য যে পরিবার, আসল যে পরিবার সেটা কি, সেটা নিয়ে কবিতা লিখছে। এখানে বলে রাখা দরকার, প্রকৃতির উপর আমাদের নির্মম অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। সেই জ্ঞানটুকুটা মানুষের মধ্যে, সেই জ্ঞানটুকু ভরে দেওয়ার জন্য যে আমরা কি করছি, আমরা মানুষেরা পরিবেশের প্রতি কি করছি, আমাদের কি করা উচিত, সেই জ্ঞানটা বিন্দুমাত্র ঢোকানোর জন্য আজকে টেড হিউজেস এই কবিতাটা আমাদের কিন্তু এখানে দিয়েছেন। চলো আমরা দেখে নিই পরপর এই কবিতার মধ্যে কি আছে। তার আগে এখানে দেখে নাও যে এডওয়ার্ড জেমস টেড হিউজেস 1930 বার্থ ইয়ার and 1998 হচ্ছে ডেথ ইয়ার, was a noted English poet and had been the poet laureate of Great Britain for 1984 till this day। এগুলো জানলে তোমাদের খুব একটা বেশি প্রয়োজন হবে না, এগুলো থেকে প্রশ্ন আসবে না, তবু একটু জেনে নেওয়া ভালো। যেহেতু যিনি লিখছেন তার সম্পর্কে একটু জেনে নেওয়া অবশ্যই ভালো। তিনি একজন বিখ্যাত কবি ছিলেন। তিনি অবশ্যই লিখেছেন, দেখো এখানে পোয়েট লরেট অফ গ্রেট ব্রিটেন 1984 থেকে তার মৃত্যু পর্যন্ত। ওকে, তিনি এসব বিষয়গুলো নিয়ে গবেষণা করেছেন, লিখেছেন। তার বিখ্যাত যে কাজগুলো সেখানে বলছে বার্থডে লেটার, দ্য ওয়াক ইন দ্য রেইন এন্ড টেলস ফ্রম ওভিড। এই পোয়েমটা যেটা বলছে, দ্য পোয়েম ডিসক্রাইবস দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ আ ইয়াং চাইল্ড ইন অ্যান ওক। একটা যুবক শিশুর ওক বনভূমিতে ঢোকার পর যে একটা অভিজ্ঞতা, একটা দারুণ চমকিত অভিজ্ঞতা তিনি এই কবিতার মাধ্যমে বর্ণনা করেছেন। and indicates that human beings and trees should thrive as a single family। যেখানে দেখানো হচ্ছে মানবজাতি এবং গাছেরা কিন্তু একটা পরিবারের মতোই। it focuses strongly on the need to protect our natural environment। এখানে দেখানো হয়েছে বিশেষ শক্তির সাথে দেখানো হয়েছে যে পরিবেশকে আমাদের কতটা রক্ষা করা জরুরি। ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, মানব জাতির কল্যাণের জন্য আমাদের প্রাকৃতিক যে পরিবেশ সেটাকে রক্ষা করা কতটি জরুরি, কতটা প্রয়োজন, সেটা বোঝানোর জন্য আজ টেড হিউজেস এই কবিতাটা আমাদের জন্য নিয়ে এসেছে, যে কবিতার নাম হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি। ইজ ইট ক্লিয়ার? চলো আমরা কবিতার মূল বিষয়বস্তুতে ঢুকে পড়ি। ভালো করে বুঝবে, নোট ডাউন করবে। Once I crept in an oak wood, একবার আমি হামাগুড়ি দিতে দিতে ওক বনভূমিতে প্রবেশ করলাম। এই যে ক্রেপ্ট লেখা আছে, ক্রেপ্ট মানে হামাগুড়ি দেওয়া বা নিঃশব্দে ঢুকে পড়া। আমি নিঃশব্দে ঢুকে পড়লাম কোথায়? ওক উড, ওক গাছের বনভূমিতে। I was looking for a stag, আমি খুঁজছিলাম, কি খুঁজছিলাম? ফর আ স্ট্যাগ, একটা পুরুষ হরিণের খোঁজে। তাহলে কবি এখানে বলছেন যে আমি একটা পুরুষ হরিণের খোঁজে একদিন আমি ওক গাছের বনভূমিতে প্রবেশ করলাম। I met an old woman there, আর সেখানে দেখা হলো কার সাথে? একটা বৃদ্ধ মহিলার সাথে। ওয়াল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, বৃদ্ধ মহিলাটা কেমন হচ্ছে? ওয়াল নবলি, থুরথুরে, যে কোনো কাজকর্ম করলে হাত পা কাঁপে, সেটা হচ্ছে থুরথুরে। স্টিক অ্যান্ড র্যাগ,
জীর্ণ শীর্ণ কাপড় পরা একটা মহিলা, থুরথুরে, হাঁটতে পারে না ঠিকঠাক, র‍্যাক, তার যে কাপড় জামা ছিল সেটা ছিঁড়া ফাটা। ওকে, শেষে এসে বললো, মানে মহিলাটি বললো, আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। আমার যে এই ছোট্ট ব্যাগটি রয়েছে এর মধ্যে তোমার গোপন কিছু কথা রয়েছে। এখানে কিন্তু কবিকে ভাবিয়ে তুলছে, কি এমন কথা তার ব্যাগের মধ্যে রয়েছে? মহিলাটি, বৃদ্ধ মহিলাটি বলছে, তোমার কিছু গোপন কথা আমার এই ব্যাগের মধ্যে বন্দী। দেন শি বিগান টু ক্যাকল। তারপর মহিলাটি কিন্তু খক খক করে হাসতে লাগলো। ক্যাকল মানে কর্কশ গলায় হাসতে লাগা হচ্ছে ক্যাকল, কর্কশ গলায় হাসতে লাগলো। এন্ড আই বিগান টু কুইক, এবং আমি ভয়ে কেঁপে উঠলাম। কুইক মানে কেঁপে ওঠা, মাথায় রেখো, কুইক মানে হচ্ছে কেঁপে ওঠা। তাহলে মহিলাটি যখন কর্কশ গলায় হাসতে শুরু করলো, আমি তখন ভয়ে কেঁপে উঠলাম। She opened up her little bag, সে কি করলো, ছোট্ট ব্যাগটিকে খুললো। And I came twice awake, এবং আমি দ্বিতীয়বার জেগে উঠলাম। কবি এখানে দ্বিতীয়বার জেগে ওঠার কথা কেন বলেছেন? টুয়াইস অ্যাওয়েক কথা কেন বলেছেন? দুইবার জেগে ওঠার কথা কেন বলেছেন? এখানে যে দ্বিতীয়বার জেগে ওঠার কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে তার নৈতিক জাগরণ, তার মোরাল অ্যাওয়েকেন। সে কিভাবে নীতিগত দিক থেকে জেগে উঠছে, মনের দিক থেকে কতটা তিনি সেই কাজটা করতে পারছেন যে কাজটা পরিবেশের জন্য ভালো, সেই নৈতিক জাগরণকে এখানে কিন্তু টুয়াইস অ্যাওয়েক বলা হয়েছে। ওকে, মাথায় রেখো। সারাউন্ডেড বাই স্টিয়ারিং ট্রাইব, যেখানে আমি দেখলাম, কি দেখলাম না, কিছু উপজাতি, একটা উপজাতির দ্বারা আমাকে ঘিরে রাখা হয়েছে। আর মি টাইড টু স্টেক, এবং আমাকে একটা খুঁটির সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে। স্টেক মানে হচ্ছে খুঁটি, টাইড মানে বাধা। কবি কি দেখলেন, যে আমাকে ঘিরে একটা আদিবাসী সম্প্রদায় আমাকে ঘিরে রয়েছে আর আমাকে একটা খুঁটির সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে। শেষে দেশে তারা বলল, উই আর দ্য ওক ট্রিজ, সে আদিবাসীরা বলছে আমরা হলাম ওক গাছেরা। and your own true family, এবং তোমার নিজস্ব পরিবার, আসল পরিবার, সত্য পরিবার। we are chopped down, আমাদেরকে কুচি কুচি করে কাটা হয়। চপড মানে কাটা, কুচি কুচি করে, আমাদেরকে কুচি কুচি করে কাটা হয়। we are torn up, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়। you do not blink an eye, আর তোমাদের চোখের পলকও নড়ে না। ব্লিঙ্ক মানে পিটপিট করে বা চোখের পলক নড়া। তার মানে আমাদেরকে এই যে গাছগুলোকে, আমাদের মতো গাছগুলোকে কুচি কুচি করে কাটা হচ্ছে, ছিঁড়ে ফেলা হচ্ছে, তোমাদের চোখের পলক নড়ছে না, মানে তোমাদের হুঁশি নেই, তোমরা নিজেদের প্রতি একটা জুলুম করে ফেলেছো। আনলেস ইউ মেক আ প্রমিস নাও, এখনই যদি তুমি একটা প্রতিজ্ঞা না করো, বলছে আনলেস যদি না, ইউ মেক আ প্রমিস প্রতিজ্ঞা না করো, নাও এখনই, নাও ইউ আর গোয়িং টু ডাই, অর্থাৎ তোমাকে এখনই মরতে হবে। তার মানে এখানে একটা প্রতিজ্ঞা করিয়ে দিচ্ছে কবিকে, যে তোমাকে একটা প্রতিজ্ঞা করতে হবে, যদি এই প্রতিজ্ঞাটা না করতে পারো বা না করো, তোমাকে কিন্তু মরতে হবে। whenever you see an oak tree felled, যখনই দেখবে কোন একটা ওক গাছকে কেটে ফেলা হয়েছে। দেখো প্রমিসটা কি, সে প্রমিসটা কথা বলছে, কি প্রমিস কবিকে করতে হবে। whenever, যখনই, you see an oak tree felled, যখনই একটি ওক গাছকে কেটে ফেলা হবে, swear, প্রতিজ্ঞা করো, now you will plant two, তোমাকে সেই তার বদলে দুটো ওক গাছ লাগাতে হবে। একটা গাছ কেটে ফেলা হলে তোমাকে দুটো লাগাতে হবে। unless you swear the black oak bark will wrinkle over you, unless you swear, আর যদি তুমি এটা করার প্রতিজ্ঞা না করো, unless যদি না করো, black oak bark, কালো ওক গাছের ছাল, will wrinkle over you, তোমাকে জাপটে ধরবে। wrinkle মানে জাপটে ধরা, তোমাকে জাপটে ধরবে, তোমাকে পুঁতে ফেলবে। and root you among the oaks, এবং বলে শেকড় শুদ্ধ একদম পুঁতে ফেলা হবে ওক গাছের মধ্যে। where you were born but never grew, যেখানে তুমি জন্মেছো কিন্তু কখনোই বেড়ে ওঠোনি। কেন বলা হলো তুমি জন্মেছো কিন্তু বেড়ে ওঠোনি? অর্থাৎ আমরা যারা মানুষেরা জন্ম লাভ করে কিন্তু এই প্রকৃতির মধ্যে। তোমরা অবশ্যই বিজ্ঞানে পড়েছো বংশগতি, যেখানে একটা বাচ্চা জন্ম দুটো কাজ করে, একটা হচ্ছে জেনেটিক কারণ, একটা হচ্ছে কিন্তু তোমার পরিবেশ। এই দুটোর মিলেমিশে কিন্তু একটা বাচ্চা কেমন হবে তা নির্ধারণ করা হয়। সেই আমরা তো পরিবেশের মধ্যে বসবাস করছি, জন্ম নিচ্ছি, মৃত্যুবরণ করছি, তাই না? তাহলে এখানে কবি বলছেন যে তোমার জন্ম এখানেই, জন্ম হয়েছে ঠিকই কিন্তু বেড়ে ওঠেনি, মানে সেই বুদ্ধিটা, তোমাদের নিজেদেরকে রক্ষা করার বুদ্ধিটা, পরিবেশকে রক্ষা করার বুদ্ধিটা তোমাদের এখনো হয়নি, তার মানে তুমি বেড়ে ওঠোইনি। এই জন্যই কথাটা এখানে কবি বলা হয়েছে।
পরের লাইনে বলছে দেখো, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বার্বস। এটা ছিল আমার একটা স্বপ্ন যেটা আমি দেখেছিলাম সেই ডালপালাগুলোর নিচে। তার মানে কবি কিন্তু ওক গাছে প্রবেশ করার পর তার সঙ্গে বৃদ্ধ মহিলাটি দেখা হওয়ার পর তারপরে তিনি ঘুমিয়ে গিয়েছিলেন। ওকে, সেখানে বলছে আমি এখানে স্বপ্ন দেখলাম, দ্য ড্রিম দ্যাট ওয়াল্টার মি। আর সেই স্বপ্নটা আমাকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছিল, পুরোপুরি পাল্টে দিয়েছিল। ওয়াল্টার মানে পরিবর্তন করা, সংস্কার করা। আমি আগে যেমন ছিলাম, এই স্বপ্নটা দেখার পর আমার ভাবনাটাই পুরো পাল্টে গেল, আমাকে পাল্টে ফেললো এই স্বপ্নটি। When I came out of the oakwood, আমি যখনই ওই ওক বনভূমি থেকে বেরিয়ে এলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানব জাতির মধ্যে, মানব জাতির সঙ্গের মধ্যে, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ আ হিউম্যান চাইল্ড। আমার হাঁটা ছিল সেই হাঁটা একজন মানব জাতির মধ্যে, একটা মানব শিশুর মতোই। আমার হাঁটাটি, চলনটি মানব শিশুর মতোই ছিল। বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি, কিন্তু আমার হৃদয়টা হয়ে গেছিল একটা গাছ। কিন্তু এটা গাছ কেন? কারণ বললাম আমরা প্রকৃতির মধ্যে বেড়ে উঠি, আমাদের দেখা দরকার, আমাদেরকে ভাবা দরকার, আমাদের প্রয়োজনীয়তাগুলো দেখা দরকার যে আমরা কি করছি, গাছকে কেটে ফেলছি, কেন কেটে ফেলছি, ভবিষ্যতে এর কতটা কুফল আমাদের উপর পড়তে পারে। সেই জিনিসটা কবির মধ্যে একটা নৈতিক জাগরণ ঘটলো। কবি দ্বিতীয়বার জেগে উঠলেন। প্রথমবার জেগে উঠলেন তোমার যে ঘুমিয়ে পড়েছে তার স্বপ্ন নিয়ে, দ্বিতীয়বার তার নৈতিক জাগরণ হলো, ওই জন্য একক বলা হয়েছে। তিনি বুঝতে পারলেন না আমাকে গাছ লাগানোই নাই, গাছ কেটে ফেলাও কিন্তু বন্ধ করতে হবে, আমাদের পরিবেশ আমাদেরকে নিজেদেরকে রক্ষা করতে হবে। এই জন্যই ওক গাছের প্রসঙ্গ কবি এখানে টেনে এনেছেন এবং বলেছেন এই গাছেরাই তোমার আসল বন্ধু, এই গাছেরাই তোমাদের অক্সিজেন দেবে, এই গাছেরাই তোমাদের বাঁচিয়ে রাখতে সক্ষম হবে। সেই জন্য এখানে গাছের তুলনা দিয়ে তুমি বলতে দিয়েছেন যে তুমি অবশ্যই তোমাকে প্রতিজ্ঞা করতে হবে, যেখানে একটা ওক গাছ কেটে ফেলা হলে তোমাকে দুটো ওক গাছ লাগাতে হবে, যদি তুমি না করো তোমাকে মরতে হবে। তার মানে কি, তারাই যে মেরে ফেলবে এমন কিছু কথা নাই। অর্থাৎ তুমি যদি তা না করো তুমি নিজেই মারা যাবে। কেন মারা যাবে? তোমার অক্সিজেন অভাব হবে, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে, মেরু অঞ্চলে বরফ গলতে লাগবে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্টকর হয়ে উঠবে, এইসব জিনিসগুলো অটোমেটিক তোমাকে মেরে ফেলবে। সো এখানে কবির কিন্তু নৈতিক জাগরণের কথা বলা হয়েছে। তো আজকে আমরা দেখলাম মাই ওন ট্রু ফ্যামিলি, তোমাদেরকে পুরো লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আমি তোমাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা করব। এই চ্যাপ্টার সমস্ত প্রশ্ন পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায়, ফাইনাল পরীক্ষা হোক বা সেকেন্ড টার্ম পরীক্ষা হোক, কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই সমস্ত প্রশ্ন তোমাদের আমি লিখে দেবো। তার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, বেল আইকনে ক্লিক করে দিয়ে নোটিফিকেশন অন করে দাও, তোমরা সমস্ত নোটিফিকেশন এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আজকের জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।